শিক্ষানগরী রাজশাহীর পরিচিতি এনে দিয়েছে আম আর রেশম, কিন্তু এ খ্যাতি ছাড়িয়ে এবার নির্মল বায়ুর দিক থেকে সারা বিশ্বে সবার উপরে ঠাঁই করে নিয়েছে রাজশাহী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ থেকে প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান বলছে, বিশ্বের যে 10টি শহরে গত 2 বছরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে, এর মধ্যে রাজশাহীতে এই হার সবচেয়ে বেশি, যার পরিমাণ 67%। 2014 সালে এ শহরে 2.5 মাইক্রোমিটার আকারে প্রতি ঘনমিটার বাতাসে ক্ষুদ্র ধূলিকণা ছিল 70 মাইক্রোগ্রাম। 2016 সালে এটি নেমে আসে প্রায় অর্ধেকে, যার পরিমাণ 37 মাইক্রোগ্রাম। একই সময়ে 10 মাইক্রোমিটার আকারের ক্ষুদ্র ধূলিকণা প্রতি ঘনমিটার বাতাসে ছিল 195 মাইক্রোগ্রাম। 2016 সালে যা এসে দাঁড়ায় 63.9 মাইক্রোগ্রাম। গবেষকরা বলছেন, 10 মাইক্রোমিটার বা তার চেয়ে কম ব্যাসের কণা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে পরিবেশ বান্ধব উদ্যোগের কারণে রাজশাহীতে তা প্রতিরোধ করা গেছে। রাজশাহীতে প্রচুর প্লান্টেশন হয়েছে এবং প্রচুর গাছ লাগানো হয়েছে। গাছগুলো স্বভাবতই তাদের ফটোসিনথেসিস করতে হয় এবং প্রচুর পরিমাণে কার্বন পার্টিকেল এরা কিন্তু নিজের দেহে অ্যাবজর্ব করে। সব মিলায় এই নির্মল পরিবেশটা তৈরি হয়েছে। ইটভাটাগুলি ছিল রাজশাহীর প্রাণকেন্দ্রে, সেগুলো এখন দূরে সরাই দেওয়া হয়েছে। এইসব কারণেই যে MP10 এই ধূলিকণার হলো এখানে কমে গেছে। এদিকে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জানান, রাত্রিকালীন বর্জ্য অপসারণ ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা উদ্যোগ নেয় এর সাফল্য এসেছে। রাজশাহী মহানগরী বাংলাদেশের অন্যতম সেরা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী। এটির মূল কার্যক্রম হয় রাতের বেলা, দিনের বেলায় কোনো কার্যক্রম হয় না, যার কারণে এই বাতাসে কোনো ধূলিকণা সৃষ্টি হয় না। পরিচ্ছন্ন নগরী হিসেবে এ অর্জন শুধু রাজশাহীর নয়, গোটা দেশের। তবে এ ধারা অব্যাহত রাখতে চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ জরুরি, বললেন দায়িত্বপ্রাপ্ত মেয়র। অন্য জায়গা থেকে রাজশাহী শহরে আসবে, আমরা বসবাসযোগ্য একটি মহানগরী তৈরি করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঢাকা চিটাগাং পায় 400 কোটি টাকা, আমি পাই 4 কোটি টাকা। পরিবেশ বান্ধব নগরী গড়তে 2011 সাল থেকে জিরো সয়েল প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ প্রকল্পের আওতায় এরই মধ্যে 10 কিলোমিটার সড়ক দ্বীপ ছেয়ে দেওয়া হয়েছে নানা প্রজাতির সবুজ গাছে। ফুটপাত সহ পদ্মা নদীর 5 কিলোমিটার ধার জুড়ে বসানো হয়েছে টাইলস। এতে বাতাসের সঙ্গে ধুলোবালি আর ওড়ে না বললেই চলে। আর এসব কাজই সাফল্য এনে দিয়েছে রাজশাহীকে। জিয়াউল গনি সেলিম, SA TV, রাজশাহী।